অনুশীলনী 2-1 4 নম্বর অঙ্ক দেওয়া আছে ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7, এ ইকুয়াল টু দেওয়া আছে 1 3 5, বি ইকুয়াল টু 2 4 6, সি ইকুয়াল টু 3 4 5 6 7 হলে ক নাম্বারে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান দেখাতে হবে। বাম পক্ষে দেওয়া আছে এ ইউনিয়ন বি পূরক ইকুয়াল টু এ পূরক ছেদ বি পূরক। আমরা বাম পক্ষ প্রথমে এ ইউনিয়ন বি অর্থাৎ এ সংযোগ বি, তো আমরা সংযোগের ক্ষেত্রে তো আমরা জানি সংযোগ সেটের ক্ষেত্রে কমনের একটি, অকমনের সবগুলি। তো এখানে কোনো কমন নেই, সবগুলি অকমন, সুতরাং সব উপাদানগুলি এখানে বসবে। এখন বামপক্ষ এ ইউনিয়ন বি পূরক, মাথার ওপর এরকম একটা টান থাকলে তাকে আমরা পূরক বলি, অর্থাৎ সেটের ভাষায় এটার নাম হলো পূরক। আর এটার অর্থ দ্বারা ইউ বাদ এ ইউনিয়ন বি। ইউ সেটের উপাদানগুলি দেওয়াই আছে 1 থেকে 7 পর্যন্ত। এবার এ ইউনিয়ন বি এর উপাদানগুলি আমরা বের করেছি। এবার এ ইউনিয়ন বি এর যে উপাদানগুলি ইউ সেটের সাথে কমন আছে, সে ইউ সেট থেকে সেই উপাদানগুলিকে বর্জন করতে হবে। সুতরাং বাম পক্ষের অংশ আমরা হিসাব নিকাশ করে দেখলাম এ ইউনিয়ন বি পূরক ইকুয়াল টু সেট 7, অর্থাৎ সেটের একটি উপাদানটি হলো 7। এবার ডান পক্ষ আমরা দেখতে পাচ্ছি এ পূরক ছেদ বি পূরক। এখানে উল্লেখ্য ইউ বাদ একে আমরা ইউ অবলিক এ হিসাবেও লিখতে পারি, আবার ইউ বিয়োগ এ হিসাবেও লিখতে পারি। উভয় ক্ষেত্রে আমরা পড়ব ইউ বাদ এ। এবার আমরা জানি যে এ সেটের যে উপাদানগুলি ইউ সেটের মধ্যে কমন থাকবে, সেই উপাদানগুলি ইউ সেট থেকে আমরা বর্জন করব। একইভাবে বি পূরক ইকুয়াল টু ইউ বাদ বি, অর্থাৎ এক্ষেত্রেও আমরা বি এর যে উপাদানগুলি ইউ এর সাথে কমন আছে, ইউ এর সেই উপাদানগুলি বর্জন করতে হবে। এখানে সেটের ক্ষেত্রে আমরা জানি যে শুধুমাত্র কমন উপাদানগুলি এর উত্তর হবে। তো এখানে উভয় সেটের এ পূরক এবং বি পূরক সেটের যে উপাদানগুলি আছে তার মধ্যে শুধুমাত্র 7ই কমন আছে, আর কোনো কমন নেই। সুতরাং এ পূরক ছেদ বি পূরকের মান আমরা 7 পেয়েছি। একটা উপাদান বিশিষ্ট সেট যার উপাদানটা হচ্ছে 7। ইতিপূর্বে আমরা বাম পক্ষ 7ই পেয়েছিলাম, সুতরাং বাম পক্ষ ডান পক্ষ সমান, সত্য প্রমাণ করা হলো।